আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজকের যুগে প্রায় সবাইকেই কষ্ট দিচ্ছে, মানসিক পেরেশানি, দুশ্চিন্তা ও টেনশন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মানসিক পেরেশানি কিভাবে শুরু হয়, এর লক্ষণগুলো কি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির কিছু দারুণ কার্যকরী ঔষধ যেগুলো এই সমস্যার অবিশ্বাস্য উপকার দিতে পারে ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। মানসিক পেরেশানি কি এবং কেন হয়? মানসিক পেরেশানি মানে শুধু মন খারাপ নয়, এটা হলো এক ধরনের অন্তর্দহ, যেখানে মন সবসময় অস্থির থাকে, বিনা কারণে ভয় লাগে, দুশ্চিন্তা হয়, ঘুম আসে না, মনোযোগ ধরে রাখা যায় না। এই সমস্যার কারণ অনেক: পারিবারিক টেনশন, আর্থিক অনিশ্চয়তা, সম্পর্কের টানপোড়েন, অতিরিক্ত কাজের চাপ, ঘুমের অভাব কিংবা কোনো পুরনো মানসিক আঘাত। হোমিওপ্যাথিক ঠিক এখানেই কাজ করে, দেহ ও মনের ভিতরে ভারসাম্য ফিরিয়ে আনে এবং সবসময় মূল জায়গায় সারায়। তাই মানসিক সমস্যায় এটি দারুণ কাজ করে। মানসিক পেরেশানি কিছু সাধারণ লক্ষণ। আপনি বা আপনার আশেপাশে কেউ যদি এইগুলোর মধ্যে কয়েকটি অনুভব করেন তাহলে বুঝবেন মানসিক চাপ বেড়ে গেছে। মন খারাপ লাগা, কথা বলতে ইচ্ছা করে না, অল্প অল্প কথাতেই রাগ হয়, বুক ধড়ফড় করে, ঘুম আসে না বা মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, ভবিষ্যৎ নিয়ে ভয়, মনে হয় কিছু একটা খারাপ হয়ে গেল, মনোযোগ কমে যায় বা মনোযোগের অভাব। চলুন এখন জেনে নেওয়া যাক কোন কোন হোমিওপ্যাথিক ঔষধগুলো মানসিক সমস্যায় সবচেয়ে বেশি কাজ করে। প্রথম যে ওষুধটি বলবো, ঔষধের নাম ইগনেশিয়া অ্যামারা। যাদের মন খুব সংবেদনশীল, সামান্য কষ্টেই মন ভেঙে যায়, কখনো কাঁদতে ইচ্ছা করে, আবার কিছু সময় পর হাসতে থাকে, তাদের জন্য ইগনেশিয়া অসাধারণ। শোক, দুঃখ, প্রেমে ব্যর্থ ও মানসিক আঘাতে খুব ভালো কাজ করে। দ্বিতীয় নম্বর ঔষধ হচ্ছে ক্যালিফস। যাদের টেনশন, অতিরিক্ত কাজের চাপ, চিন্তা করতে করতে মাথা ক্লান্ত হয়ে যায়, মনোযোগ ধরে রাখতে পারে না, সব কিছুতেই ক্লান্ত লাগে, তাদের জন্য ক্যালিফস 6x বা 30 পোটেন্সি ওষুধই যথেষ্ট। ছাত্রছাত্রী ও অফিসের কর্মীদের জন্য বেশ উপকারী ঔষধ। তৃতীয় নম্বর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। যারা সব সময় ভয় পান, যদি কিছু খারাপ হয়, একা একা থাকতে হয়তোবা বিপদ হবে, এই ভয়, সন্দেহ ও দুশ্চিন্তা, মানসিক টেনশন, অস্থিরতা, এইসবের কারণে ঘুম নষ্ট করে দেয়, তাদের জন্য আর্সেনিক অ্যালবাম খুব উপকারী ঔষধ। এবার বলবো নেট্টামিওরের কথা। যারা চুপচাপ দুঃখ লুকিয়ে রাখেন, মনের কথা কাউকে কিছু বলেন না, বাইরে শক্ত কিন্তু ভিতরে ভেঙে পড়া মানুষ, তাদের জন্য নেট্টামিওর ওষুধটি খুব কার্যকর। পুরনো কষ্ট বা মানসিক আঘাতে যারা ভুগছেন তাদের জন্য অসাধারণ। 30, 200 বা 1000 শক্তি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাকোনাইট ন্যাপ। হঠাৎ ভয় বা দুর্বলতা, দুঃসংবাদ শুনে মনে মনে ধাক্কা লাগা, ব্যবসায়িক ক্ষতি, হৃদকম্পন হয়, বুক ধড়ফড় করে, তখনই অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। ঔষধ সেবনের নিয়ম: পোটেন্সি ঔষধ 30, 200, 1000 এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে। প্রতিদিন 2 বার 5 বড়ি করে খালি পেটে, তবে ব্যক্তিগত ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। মানসিকভাবে সুস্থ না থাকলে কোনো কিছুতেই তৃপ্তি আসে না, তাই নিজেকে সময় দিন, মনকে ভালোবাসুন। প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিকে বিশ্বাস করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান, বন্ধুদেরকে শেয়ার করুন এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।